আজকালকার দেখা যাচ্ছে দেওরকে দেওর মনে করে না, বলছে ভাইয়ের মতো, আর কোলে যে বসে গেছে, বলছে ভাবি কি আনবো কহ তোমার লেগে। খুব সাজছে আজকালকার। স্বামীকে দেখে যতটা সাজে না, আজকে পর পুরুষকে দেখে মা বোনেরা বেশি সাজে। বিয়ে বাড়িতে গেলে ওর সাজের গুজুন দেখালাম, ও মরা বাড়িতে দেখলে ওর সাজুর গুজুন দেখালাম, আর লিপস্টিক লেগেছে। মরা লাশ দেখছে তারপর লিপস্টিক লাগিয়েও যাচ্ছে। আর দেওর ভাসুরের তো কোনো কারবার নাই, খালি ভাসুরটাকে দেখলে একটু খালি মাথার কাপড় দিয়েছে, ওরা আমার ভাসুর রে। আর দেওরের বেলা কইছে আয় আয় আমার পাশে বস রে। আমার স্বামীর হাতের ঘড়ি তোমার হাতে কেন দেখি রে, ও আমার দেওরারি। তখন ওই আবার তখন বলছে যে ভাবি এ তোমার ভুল ধারণা, দু ভাইরা কি দোকানের কিনারে, ও আমার ভাবি রে। মৌতকে বলে ভুলে গেছে ও, কিন্তু না না, একজন কবি বলছেন দো চিজ আদমি রাখা সাথ জোরে জোর, একে আবোদনা দেগা খাকে গর। দো চিজ আদমি রাখা সাথ জোরে জোর, একে আবোদনা দেগা খাকে গর। পৃথিবীতে দুইটা জিনিস আছে, মানুষ যদি ভুলে যায়, মানুষ যদি মনে নাও রাখে, কিন্তু এই দুইটা জিনিস আপনাকে ভুলবে না, আপনার পেছনে পেছনে দৌড়তে থাকবে। কবি বলছেন কোন জিনিসটা? দো চিজ আদমি, দুইটা জিনিস, দো চিজ আদমি রাখা সাথ জোরে জোর, একে আবোদানা দেগা খাকে গর। একটা হচ্ছে আপনার রুজি, আল্লাহ তাআলা যে রুজি নির্ধারণ করে রেখেছেন, আপনি কতটুকু খাবেন আল্লাহ নির্ধারণ করেছেন। আর আপনি আপনার মওত যে হবে একটা সময়ে, ওটা আপনাকে ভাবতে হবে না। যেদিন মওতের সময় হবে রে, সেদিন আপনাকে ঠিক মালাকুল মওত নিয়ে চলে যাবে। মরবো না এ কথা আপনি বলতে পারবেন না, মরতেই হবে। মালাকুল মওত নবী মুসার কাছে এসে বলছে যে আপনাকে মরতে হবে। আর যেমনি বলেছে মরতে হবে, ভাকাম করার গালে একটা চড় দিয়েছে। মালাকুল মওত নবী মুসার জান কবজ করতে তখন আগে পারমিশন নিতে হয়। অনেক মুহাদ্দিস কেরাম বলছেন নবীদের জান নিলে আগে পারমিশন লওয়া লাগে। তো পারমিশন নিয়ে প্রথমে বলতেন যে আপনি মরবেন, তো মরবেন যে এমনি বলে যে পাটাম করার গালে এক চড় দিয়ে দিলে। অনেকে বলছে কানা হয়ে গেছে, অনেকে বলেছে চোখ উঠিয়ে দিয়েছে, কিন্তু মেরেছেন এটাই সত্য। গালে মেরেছে এমন জোরেতে, আল্লাহ কাছে বলছে আল্লাহ কার কাছে পাঠালছো আমাকে? মওতের কথা কইছি তো এক চড় খেয়ে চলে এলি। বলছে কেন রে? বলছে মরতে যে চায় না। তো আল্লাহ বলছে এক কাজ কর, আমার মুসাকে গিয়ে বল কতদিন বাঁচবে। ও যদি বেশি বাঁচতে চায় নবী মুসাকে বলে দে সে গায়ের হাতে হাত রাখবে। হাত রাখার পর গায়ে যখন সে হাত রাখবে, এর মধ্যে যতটি লোম পড়বে ততদিন সে বাঁচবে, এরপরেও তাকে মরতে হবে। নবী মুসা বলছে এরপরে মরতে হবে নাকি? বলছে হ্যাঁ। কতটি অফার গো? এক হাতে ধাপা মারবে লোম, তার মানে কত গুনতে পারবেন? অগন্তি। এরপরে বলছে মরতে হবে। এবার নবী মুসা বলছে যদি মরতেই হয় তাহলে আমার লোম মারা দরকার নাই, গায়ে হাত দেওয়া দরকার নাই, আমাকে কি এখন নিয়ে নাও। তবে আমার একটা আবদার, মসজিদুল আকসার আশেপাশে যেন আমার কবরটা হয়। তাহলে কেউ টিকলো না, সকলকে মরতে হবে। জিন্দেগি সব ভুলে যাচ্ছি গো, এবার মওত মরবেন। এবার আল্লাহর একটা চ্যালেঞ্জ হলো নাম্বার 2 নম্বর চ্যালেঞ্জ। আল্লাহ বলছেন যে আমি যেখানে সময় বেঁধে দিয়েছি ওই সময় মরবি। অনেকে বলে টাকা নেয় বেটাকে বাঁচাতে পারলাম না, কিন্তু কিছু করার নাই, ওখানে ওর নির্ধারিত মওত আছে। অনেকে বলে অ্যাক্সিডেন্ট হলো রে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, যদি লোকটা একটু পরে পার হতো তো বেঁচে যেত। কিন্তু না, আল্লাহ একটা সময় বেঁধে দিয়েছেন মওতের, কিন্তু ওটা আমরা আল্লাহর সিস্টেম দেখেন, দোষী কিন্তু মালাকুল মওতের নয়। আর মালাকুল মওতে যদি দোষ হতো না, আপনার কোনো লাভ নাই। এটা যদি মানুষের উপরে নির্ধারণ করে দেওয়া হতো তাহলে কোনো মানুষ টিকতে পারতো না। টিকতো না। ধরুন 100টা লোক আছে, তো 100টা লোক হসপিটালে ভর্তি আছে, সব অসুস্থ রোগী।
তো ডাক্তার বলছে এই কে কে বাঁচবে কে কে মরবে লিস্ট কর। বলছে 95টা বাঁচবে আর 5টা মরবে। হাজি কে 5টা মরবে? যদি এটা নির্ধারণ মানুষের মধ্যে করে দিতেন আল্লাহ যে 95টা 100% একদম বাঁচবে আর 5টা মরবে, তো বলছে লিস্ট কর। আচ্ছা বলেন, যদি ওই ডাক্তার লিস্ট করে 100টার মধ্যে 5 জনকে বাদ দিবে, তো 5 জন কে আছে? ওই 5 জন তো এবার দাঁড়াবে কে আছে 100 জনের মধ্যে। এবার হাতি ছড়ালে বলবে ডাক্তার আর বাপের নামটা লিখবি না কয়ে দিছি, তো জানে মেরে দেবো, টাকা লিবিলে। যদি হার বাপের নাম খাতায় উঠিয়ে দিস তোর 12টা বাজিয়ে ছাড়বো। ভয় করবে না। কিন্তু আল্লাহ এটা মানুষকে দেয়নি, আল্লাহ ফেরেশতার হাতে দিয়ে দিয়েছেন। ডুবে মরবেন তো ডুবে মারা গেল, অ্যাক্সিডেন্ট হবে তো বলছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এটা মানুষ আপনার কিনা ফেরেশতা মানুষকে কোনো দায়ী করতে পারবে না। এটা একটা নির্ধারিত আল্লাহ সময় বেঁধে রেখেছেন। আমার আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মতি আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকের একটা নির্ধারিত একটা সময় রয়েছে, প্রত্যেক উম্মতের নির্ধারিত একটা সময় রয়েছে। আর মওতের একটা সময় 1 মিনিট আগাবে না এবং পিছাবে না। যেটা আল্লাহ সময় বেঁধে রেখেছেন ওটার উপরে তাকে মরতে হবে। পৃথিবীতে একটা ড্যান্সার ছিল যার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন আপনারা? কে কে জানেন হাত তুলেন তো। মাশাআল্লাহ, কয়েকটা লোক। আর মুরব্বী গেলা জানেন না মনে হচ্ছে। মাইকেল জ্যাকসন ও চ্যালেঞ্জ করেছিল 150 বছর বাঁচবো। কত বছর? 150 বছর। 150 বছর বাঁচতে চেয়েছিল যে আমি 150 বছর বাঁচবো। তো 150 বছর বাঁচার লেগে আবার কি ফাঁদ এনেছিল জানেন? ও ফাঁদ এনেছে 12টা ডাক্তার নিজে মজুদ করেছে, ভাড়া করেছে। 12টা ডাক্তার তার শরীরকে সব সময় খালি চেক আপ করবে। ব্যায়াম করার লেগে 15টা আপনার ব্যায়ামের মাস্টার আপনার ডাক্তার রেখেছে। সব সময় শরীরকে ফিট কিভাবে রাখতে হবে, যে ও খাবারটা খাবে ওই খাবারটা পর্যন্ত ল্যাবরেটরিতে দিবে। মালটা চলবে কি চলবে না, এ শরীরে যাবে কি যাবে না, এতে ভাইরাস আছে কি নাই, ল্যাবরেটরি দেখে তারপরে খাবারটা তার মুখে ঢোকানো হবে। শুধু তাই নাই, মাইকেল জ্যাকসন যে জায়গাটায় ঘুমায় ওই জায়গাটা এমন সুন্দর করে বানানো আছে, এমন একটা জায়গা সুন্দর করে বানানো হয়েছিল যেখানে কিনা দুনিয়ার অক্সিজেন উলিবে না। অক্সিজেন সে নিবে বানিয়ে, প্রতিদিন সে অক্সিজেন ভোগ করবে, কানেকশন থাকবে নাকের সঙ্গে আর ঘুমাবে, আর দুনিয়ার কোনো অক্সিজেন সে নিবে না। এ করতে 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 সে চ্যালেঞ্জ করেছিল সারা পৃথিবীর মানুষকে, আমি 150 বছর বেঁচে দেখাবো। সারা পৃথিবীর মানুষকে দেখিয়েছিল, কিন্তু না ও সফল হতে পারেনি। আল্লাহ বলছেন না, তোর 150 বাঁচার কোনো গ্যারান্টি নাই, 150 বছর বাঁচার তোর কোনো রাস্তা নাই। আমি আল্লাহ তোর আয়ু লিখেছি 50 বছর। দেখা গেল লোকটা 100 বছরও টিকতে পারেনি, 60 বছরও টিকতে পারেনি। ওই মাইকেল জ্যাকসন মাত্র 50 বছর বেঁচেছিলেন, 100 বছর তার কোনো কাজে আসলো না। ও চ্যালেঞ্জ করেছিল সারা পৃথিবীর মানুষকে যে আমি 150 বছর বাঁচবো। গুগল সে সার্চ করতে গেছে তো সব দেখছে, আহারে লোকটা মারা গেল, চ্যালেঞ্জ করেছে 150 বছর বাঁচার। গুগল সে সার্চ করছে, সার্চ করার পর একসাথে 8 লাখ লোক সার্চ করছে, তো গুগল সে ট্রাফিক জ্যাম হয়ে গেছে, কাজই করে না গুগল। মানে এত মানুষ সেদিনকে দেখেছিল, আশ্চর্য। কিন্তু কিছু করা নাই, আল্লাহ বলছেন আমি নির্ধারিত একটা সময় রেখেছি, কিছু করার নাই। যে আমার আল্লাহ বলছেন এটা একটা চ্যালেঞ্জ গেল। নাম্বার 3 নাম্বার চ্যালেঞ্জটা তোমরা শুনে নাও। আমার আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি তোর জন্য একটা জায়গা, নির্ধারিত জায়গাটাও পর্যন্ত ঠিক করে রেখেছি। তুই বাড়িতে মরবি না, রাস্তায় মরবি না, পায়খানায় মরবি না, তাল গাছের উপরে মরবি না, এরোপ্লেনে মরবি না, পানি জাহাজে মরবি না, আগুনে মরবি, ওটাও আমি আল্লাহ জায়গা ঠিক করে রেখেছি রে। এই জায়গাটা এপার ওপার 1 সেকেন্ডও বিলম্ব হবে না, জায়গা চেঞ্জ হবে না। আমি আল্লাহ জায়গা নির্ধারণ করে রেখেছি। একটা লোক বাংলাদেশ, ওর জায়গা জমি বিক্রি করে দিলে যে আরবে চাকরি নিব, 2টা কাজ করবো, পয়সা ইনকাম হবে, কিছু মোটা ইনকাম হবে। তো বেচারি 1.5-2 লাখ টাকা বেচেছো আগেকার খোটা এতে, তো 1.5-2 লাখ টাকা জমি বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পর এবার ও আরব গেছে, ডিউটি করবে, ও জয়েন করবে
যে ও সাইকেলটা নিয়ে বের হয়েছে। দেখেন আল্লাহ কি কারিশমা, ও বাংলাদেশ থেকে আরব গেল, আরব গিয়ে উঠে আবার সাইকেল নিল, দু রাস্তা দিয়ে চাকরিতে জয়েন করবে, তো এমন সময় মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। তার মানে আমার আল্লাহ বলছেন তোর মত আরবে আছে, তুই বাংলাদেশি হলে কি হবে, তোর জমি বিক্রি করে দে, এরপরে চল তোকে আমি আরবে নিয়ে যাব, ওইখানে তোর মতের জায়গা আছে। 2022 কিংবা 2022 সম্ভবত একটা ঘটনা পড়েছিলাম পেপারে, সেই পেপারে দেওয়া হয়েছিল যশোরে বাংলাদেশের একটি জায়গা, একটা লোক 60 ফুট লম্বা তাল গাছে উঠে মৃত্যুবরণ করেছে। 60 ফুট লম্বা তাল গাছের উপরে গিয়ে সে মৃত্যুবরণ করেছে। আজীব একটা ঘটনা। আল্লাহ বলছেন তোর মৃত্যু আমি তাল গাছের উপরে রেখেছি, ওখানে তোকে উঠিয়ে নিয়ে চলে যাব। শুধু তাই নয়, তোর মত যদি সমুদ্রের নিচে পর্যন্ত হয়, আমি আল্লাহ তোকে সমুদ্রের নিচে তলায় নিয়ে চলে যাব। এটা আপনারা সবাই নিউজ দেখেছেন, এটা নতুন নয়। 2023 আপনার 2023 আপনার 16 জন এই ঘটনাটা ঘটেছিল। 5 জন যাত্রী আপনার সাবমেরিন টাইটান তারা টিকিট কেটেছিল। শুধু এক টিকিটটার দাম কত ভারতের? টিকিটটার দাম ছিল প্রায় আপনার 1.5 থেকে 2 কোটি টাকা। একটা টিকিটের দাম 1.5 থেকে 2 কোটি টাকা। ওই টিকিটটা কেটে 5টা যাত্রী, যাদের ইনকাম দিনে কোটি 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 টাকা ইনকাম, ওরা পাকিস্তানের আরো অন্য দেশে ছিল, তারা 5 জন যাত্রী সাবমেরিন আপনার কিনা টাইটান তারা চাপবে কি করার জন্য? তো ওই যে 1912 সালে টাইটানিক জাহাজ যে ধ্বংস হয়েছিল, ওটা দেখার জন্য। আসলে ওটা নয়, আল্লাহ বলছেন তোর সমুদ্রের নিচে মত রেখেছি, চল কিভাবে যাবি ওটা দেখ। আল্লাহর কারিশমা দেখেন, 5 জন 2 কোটি 1.5 কোটি টাকা দিয়ে একটা করে টিকিট কেটেছে, ও যাত্রী হবে মোট 5 জন। ওই সাবমেরিন আপনার টাইটানে চেপেছেন, বেশি দূর যেতে পারেনি, 3000 মিটার গেছে। মাত্র 3000 মিটার সমুদ্রের তলে যখন গেছে, ওরা আপনার উড়ে ফুটে ভ্যানিশ হয়ে গেছে। অথচ আর একটা তথ্য দিয়েছিল সেখানে, যে একটা 4 ইঞ্চির মাছ, 4 ইঞ্চি মাছটার নাম হচ্ছে এফিউনিডি, মাছটার নাম এফিউনিডি। 4 ইঞ্চি মাছ গো, ও কত ফুটে নিচে বাস করে? 6000 মিটার নিচেও বাস করে, কিছু হয় না ওর। 4 ইঞ্চি মাছ 6000 মিটার নিচেও বাস করে, হাজার হাজার বাচ্চা দেয়, অথচ তার কিছু হয় না। আর সামান্য 5টা লোক একটা সাবমেরিন একটা টাইটান নিয়ে গেল, মাত্র 3000 মিটার ঢুকেছে। তথ্য বলছে যে ওরা পানির চাপে মরে গেছে, পানির চাপে টিকতে পারেনি। অথচ আল্লাহ দেখেন একটা সামান্য 4 ইঞ্চির মাছকে 6000 মিটার নিচে রেখে দিয়েছেন, কিভাবে চলছে। আল্লাহু আকবার। এটা আল্লাহর কত কুদরত একবার ভেবেছেন? আল্লাহ আসলে এটা বলতে চাইছেন, তোর মত 5 জনে পানির তলে রেখেছিলাম, আল্লাহ বলছেন তোর জায়গা পর্যন্ত আমি ঠিক করে রেখেছি। গত পরশু একটা গল্প বলেছিলাম, তো বাস্তবই ওটা পরশুদিনকে বলেছিলাম, কি জানেন? একটা মা ছেলেকে নিয়ে উঠেছে গাড়িতে, বাসে যখন উঠেছে তো ভিড়, লোকাল বাসে তো ভিড় হয় বেশি। এবার ভিড় হয়েছে তো অনেক মায়েরা বেটারাকে, একটা কোলে বাচ্চা থাকে আর একটাকে নিয়ে থাকে, তো সিট পাই না। আর সিট না পেলে বেটারা কি বলবে? সিট পেলে বেটা কি ছিল তোরা খেয়ে চবে চ। এবার হলো সিট যখন পাই না, তার মধ্যে বের করেছে মা আগে হাগা লেগেছে। এর মায়ে তো মিটার 100 গেছে, ভাই সিট পাই না তুই এখন কিছু হাগা ধরেছে, মা আগে ঠিকই পায়খানা কর লেগেছে। আর 100 সিট পাইনি, গাড়ি চলছে চলমান, ওকে পায়খানা করা লেগেছে। তো পায়খানা করা লেগেছে, তো বাচ্চা ছেলে মানুষ থামতে কি পারে? যত আগেছে তত চাপছে, তত আর ই বাড়ছে। এই যখন পায়খানা করা লেগেছে, মাকে পায়খানা করা লেগেছে, খালি ওর মাকে ফুসলেছে ব্যাটারে, আরে একটু আছে, থাম 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 থাম, না গে মা থামতে পারি না, মানে জোরে করেছে। জোরে যখন কইতে লেগেছে, কন্ট্রাক্টর শুনে নিয়েছে, আর যেমনি শুনে লেগেছে ব্যাপার তো খারাপ। তাহলে কন্ট্রাক্টর যেমন শুনে লেগেছে পায়খানা করে দিবে, তখন কন্ট্রাক্টর কইছে হাই নাম 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 নাম, ফেলে হেগে দিবে, গাড়ি হেগে দিবে, নাম নাম। কঠিনই ব্যাপার, কইছে আর একটু আছে, এই ভাই লোক থেকে ব্যাটা না আগে মা থামতে পারি না। তখন কি করে যে কন্ট্রাক্টর কইছে নামে নাগে নামে, তার কোন কথা আছে?
মাকেও নামালো, বেটাকেও নামালো, মাঝ রাস্তায় নামিয়ে দিল। বারবার খালি বেটাকে বকছে, তোর লাগা কাম হলো, কেমন করে হাঁটবি? হাগা খান থামতে পারলি না, জোরে জোরে বলতে গেলি, কানে বলছিলি তো ভালোই ছিল, কিনা জোরে বলতে গেলি। এমন সময় শুনলেন গাড়িটা যখন ছাড়বে আপনার কিনা ড্রাইভার যখন গাড়িটা অন করবে, গাড়ি আর অন হচ্ছে না, অফ হয়ে থেকে গেছে। কন্টাকে বলছে ড্রাইভার চলো 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 চলো, কিন্তু গাড়ি আর আগাচ্ছে না, গিয়ারও বাড়ছে না। তখন কিছুক্ষণ পরে ড্রাইভারটাকে গায়ে হাত দিয়ে বলছে ড্রাইভার আর কোনো সাড়া নাই, শব্দ নাই, ওখানে এসে মৃত্যুবরণ করে দিয়েছে। আমার আল্লাহ বলছেন তোর জায়গাটা আমি ঠিক করে রেখেছি, একটু এই দিকে যাবে না, ওই দিকে যাবে না। শুধু তাই নয়, যদি চলন্ত গাড়িতে ড্রাইভার মরতো, শুধু ড্রাইভার নয়, ড্রাইভার সহ যত যাত্রী আছে সকলকেই মরতে হতো। আল্লাহ চ্যালেঞ্জ, জায়গা ঠিক করে রেখেছি। মরণ কি তোর শরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা শরণ কি তোর নাই, মরণ কথা শরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা শরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি ছাড়তে হবে গাড়ি বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, যেতে হবে খালি হাতে চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা শরণ কি তোর নাই, মরণ কথা শরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা শরণ কি তোর নাই। নামাজি পড়ো রোজা রাখো, নামাজি পড়ো রোজা রাখো, কালমা পড়ো তো ইবাদত করো। নামাজি পড়ো, করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা। পড়লি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা। আখিরাতের চিন্তা করলি না রে মুমিন ভাই, মরণ কথা শরণ কি তোর নাই, মরণ কথা শরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা শরণ কি তোর নাই। মরতে হবে, এজন্য আপনাকে এবার মৃত্যুর জন্য প্রস্তুত নিতে হবে, মওতকে এবার স্মরণ করতে হবে, মওত আপনাকে এবার স্মরণ করতে হবে। বিশ্বনবী বলেছেন আকসিরু যিকরা হাযিহি লাযযাতিল মওত, বিশ্বনবী বলছেন হে পৃথিবীর মানুষ, তোমরা মওতকে স্মরণ করো, মওতকে নিয়ে তোমরা ভাবো, মওতকে নিয়ে যদি তোমরা চিন্তা করো তাহলে তোমাদের সাথকে, তোমার আরামের সাথকে কেটে দেবে। মওত এমন একটা বিষয় তোমাকে আখিরাত মুখী করবে, কিন্তু মানুষ আজকাল মওত বলে চিন্তা করে না, ভাবে না। আর একটা সবচাইতে বড় তথ্য আছে জানেন, হাদিসটা বলি কিন্তু আমরা মেনে কর কেউ মানি না, বেশিরভাগ 100টার মধ্যে 98 জনই বাদ। না হলে এদিকের লোক, ভারতবর্ষের লোক, মুর্শিদাবাদের লোক কি করে বললে যে ভাসুর আলাদা দেওর আলাদা? হাজি, ভাসুর আর দেওরের মধ্যে পার্থক্য আছে না? আপনাদের পার্থক্য আছে? ভাসুর মানে যে বড়, দেওর মানে যে ছোট, নাকি? এটা হাদিসে কি কোনো পার্থক্য আছে? এটা আমরা পার্থক্য করেছি, অথচ বিষ্ণু বলছেন আলহামুল মওত। এই মা বোন তোমরা শুনো ভালো করে, আলহামুল মওত, মওত আরেকটা মওত, আশ্চর্য মওত হচ্ছে তোমার দেওর ভাসুর। এটাকে দেখে তোমরা ভয় করো, ভয় করো, দেওর ভাসুরকে দেখে তোমরা ভয় করো। বিষ্ণু বলছেন এই জন্য ভয় করো, ওরা এক প্রকার মওত। মওত মানে বাগে আপনাকে যদি ধরে তো আপনি বলবেন মওত বাঁচাও 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 বাঁচাও, বাগে ধরছে পালায় পালায়, যেরকম তোমাকে দেওর ভাসুরকে দেখেও তোমাকে মওত ভেবে নিতে হবে। এরা এক প্রকার মওত, আর মওত হচ্ছে খাতারনাক একটা বিষয়। বিষ্ণু বলছেন ওরে মহিলার দল, তোমার দেওর ভাসুরকে দেখে তুমি পালাও, খবরদার সামনাসামনি হয় না। আজকে সামনাসামনি না ঘোড়ার ডিম। কয়দিন আগে রাস্তা দিয়ে হাঁটছি তো আইসক্রিম বাড়া গান জুড়ে দিয়েছে, আইসক্রিম বাড়া গান জুড়ে দিয়েছে, তো আমি তো কান আছে শুনতে বাধ্য, কি করি? আইসক্রিম বাড়া কান জুড়ে বলছে
আমার স্বামীর হাতের ঘড়ি তোমার হাতে কেন দেখি রে ও আমার দেওরারি। তখন আবার তখন বলছে যে ভাবি এ তোমার ভুল ধারণা, দু ভাইরা কি দোকানের কিনারে ও আমার ভাবি রে। এটা করছে, লম্বা করে গানটা গাইছে। তারপরে আর একটা কথা মারাত্মক বলছে কি জানেন, সাদা কি গানটা বলেছে, তারপরে অংশটা বলছে কি বলছে আমার স্বামীর মুখের হাসি তোমার মুখে কেন দেখি রে ও আমার দেওরারি। তখন ইও তো লজ্জা পড়ে গেছে, এমন কথা কইলে গো ভাবি লজ্জাতে যায় মরি রে ও আমার ভাবি রে। তাই বাস্তব হয়ে গেছে। আজকালকার দেখা যাচ্ছে দেওরকে দেওর মনে করে না, বলছে ভাইয়ের মতো, আর কোলে যে বসে গেছে, বলছে ভাবি কি আনবো কহ তোমার লেগে। খুব সাজছে আজকালকার, স্বামীকে দেখে যতটা সাজে না, আজকে পর পুরুষকে দেখে মা বোনেরা বেশি সাজে। বিয়ে বাড়িতে গেলে ওর সাজুন গুজুন দেখালাম, ও মরা বাড়িতে দেখলে ওর সাজুন গুজুন দেখালাম, আর লিপস্টিক লেগেইছে। মরা লাশ দেখছে তারপর লিপস্টিক লাগিয়ে যাচ্ছে। আর দেওর ভাসুরের তো কোনো কারবার নাই, খালি ভাসুরটাকে দেখলে একটু খালি মাথার কাপড় দিয়েছে, ওরা আমার ভাসুর রে। আর দেওরের বেলা কইছে আয় আয় আমার পাশে বস রে। কি অবস্থা! অথচ বিশ্বনবী বলছেন দেওর ভাসুরকে তোমরা ভয় করো কারণ ওরা মত মত। কিন্তু আজকে না না, এমন কারবার পরিস্থিতি হয়েছে, দেওরের সঙ্গে কি খিল 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 হাসি ঘন্টাকে ঘন্টা। শুধু তাই নয়, আপনাদের এটা পাশে লালগোলা, লালগোলার পরে ছিল ভগবান গোলা, নাকি? ভগবান গোলা কোন দিকে গো? এইদিকেই তো। নিউজটা এখন আমার ফেসবুকে আছে, আমার ইউটিউব সেভ করা আছে। স্বামী গেছে 2 বছর বিদেশে, দেওর আপনার ভাবির সঙ্গে নেটওয়ার্ক লাগিয়েছে, 2 বছর বাইরে আছে। আর বাইরে থাকার পর এবার দেওর কি করেছে, ভাবির সঙ্গে সম্পর্ক করে ভাবিকে নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে লেগে আগে বলে দিয়েছে তুই যা চাইবে এনে দিবি, এটা দিবি ওটা দিবি ওটা দিবি, করতে করতে সবই দিয়ে দিয়েছে। আর নাই, ওর 5 লাখ টাকা নিয়ে পালালছে। এবার বাড়ি এসে দেখছে আবে ভাই তো নেই নেই, শালা আমার বিবিটাও না, কে লিয়া পালালো। তা আমি একটা কবিতা লিখেছিলাম, গজলটা আপনারা শুনেছেন কিনা জানি না, শুনেছেন কেউ? শুনেননি?